হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেয়ার উইথ সংলাপ। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 10-এর কোশ্চেন পেপার প্রশ্নবিচিত্রা ভলিউম 2 এর লাইফ সায়েন্সের জীবনবিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 1-এর সমস্ত কোশ্চেনগুলো অ্যান্সার সহ সলভ করব। তো প্রথমে দেখে নেওয়া যাক বিভাগ কতে কোন কোন কোশ্চেনগুলো থাকছে। ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ 1.1-এ যে কোশ্চেনটা থাকছে, উদ্ভিদের একটি স্বতঃস্ফূর্ত রসস্ফীতির হ্রাস বৃদ্ধিজনিত বক্রচলন হলো, এটা হবে তোমাদের কি অপশন গ, বনচাঁড়াল প্রকরণ চলন। বোঝা গেল। নেক্সট কোশ্চেন থাকছে, দেখতে পাচ্ছ পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হরমোনটি হলো, তোমাদের হবে ঘয়ের উত্তরটা ঠিক হবে এডিএইচ ও অক্সিটোসিন উভয়ে থেকে ক্ষরিত হরমোনটি হলো এডিএইচ ও অক্সিটোসিন উভয়ে। এবার হচ্ছে 1.3-তে যে কোশ্চেনটি থাকছে, প্রদত্ত বক্তব্যগুলি পড়ো। ফার্স্ট আছে দেখো, মায়োপিয়ার বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়, উত্তর লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে মায়োপিয়ার ত্রুটি দূর হয়, হাইপারমেট্রোপিয়ার বস্তুর প্রতিবিম্ব রেটিনায় পিছনে গঠিত হয়, অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে হাইপারমেট্রোপিয়ার ত্রুটি দূর হয়। দৃষ্টির ত্রুটি সংক্রান্ত কোন কোন বক্তব্যগুলো ঠিক? এখানে হবে ঘ, অপশন ঘ 1 এবং 3 নম্বর উত্তরটাই ঠিক হবে। একে থাকছে দেখো মায়োপিয়ার বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়, আর 3 নম্বর থাকছে হাইপারমেট্রোপিয়ার বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়, অপশন ঘ। বোঝা গেল। এবার হচ্ছে 4 নম্বর প্রশ্ন, মানুষের জনন কোষে বা গ্যামেটে হ্যাপ্লয়েড কোষ ক্রোমোজোম সংখ্যা কটি? এখানে তোমাদের হ্যাপ্লয়েড কোষ দিয়ে দিয়েছে, তাহলে তোমরা কি বলবে 23 জোড়া বলবে না, এখানে কি বলবে হ্যাপ্লয়েড কোষ হবে 23টি। বোঝা গেল, অপশন ক হয়েছে। এবার হচ্ছে 1.5-এ থাকছে অনুবিস্তারণের ক্ষেত্রে সঠিক ক্রমটি উল্লেখ করো। অনুবিস্তারণের ক্ষেত্রে সঠিক ক্রমটি উল্লেখ করো। অপশন এখানে হবে এক্সপ্লেন, ক্যালাস, এমব্রায়োড, প্ল্যান্টলেন। অপশন হবে গ। বুঝতে পেরেছো, অপশন গ হবে সঠিক উত্তর। এবার দেখো নেক্সট কোশ্চেন 1.6, মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলা হয়। মানুষের মুখ্য বৃদ্ধিকাল কাকে বলা হয়? বয়সন্ধিকে। অপশন ঘ, অপশন ঘ বয়সন্ধিকে বলা হয়। এবার হচ্ছে 1.7-এ লেখা আছে দেখো, কোনটি মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম নয়? কোনটি মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম নয়? উত্তর হবে অপশন ঘ, প্রচ্ছন্নতা হবে মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম নয়। নেক্সট কোশ্চেন 1.8, একটি বিশুদ্ধ কালো ও বিশুদ্ধ সাদা গিনিপিগের এক সংক্রায়ন পরীক্ষায় F2 জনুতে উৎপন্ন গিনিপিগগুলির মধ্যে কত শতাংশ জনিত্রী জনুর জিনোটাইপ সম্পন্ন হবে? এখানে হবে উত্তর হবে অপশন খ, বোঝা গেল 50%। উত্তর কী হবে? 50%। এবার দেখো, কোন প্রকার বর্ণান্ধতায় আক্রান্ত ব্যক্তি লাল রং চিনতে পারে না? 1.9-এর উত্তরটি হবে অপশন খ, পোটানোপিয়া। অপশন কী হবে? খ, পোটানোপিয়া। বোঝা গেল। এবার হচ্ছে 1.10, সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো। কোনটা হবে? সমসংস্থের অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো। অপশন ঘ হবে উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে এটাই ভিন্ন। বোঝা গেল, এটা হবে অপশন ঘ। এবার হচ্ছে কি, আধুনিক ঘোড়ার নাম কি? আধুনিক ঘোড়ার নাম হবে ইকুয়াস। অপশন ঘ, আধুনিক ঘোড়ার নাম হবে ইকুয়াস। অপশন ঘ। এবার হচ্ছে 1.12-এ থাকছে, দেখতে পাচ্ছ, যে অঙ্গটি বাতাসে ওড়ার জন্য পায়রার দেহে অতিরিক্ত O2 সরবরাহ করে ও শ্বাসকার্য সাহায্য করে তা শনাক্ত করো। তোমরা পড়েছ পায়রার, তাহলে কী হবে? এখানে কী হবে? পায়রার বায়ুথলি হবে কি? পায়রা বায়ুথলি। 1.13 দেখো, 1.13-তে কী থাকছে? ডিনাইট্রিফিকেশন পদ্ধতিতে মাটির নাইট্রেট ও নাইট্রেট লবণ নাইট্রোজেনে পরিণত হয়। এটি হবে অপশান ক, মাটির নাইট্রেট ও নাইট্রেট লবণ নাইট্রোজেনে পরিণত হয়। এবার হচ্ছে 1.14, প্রদত্ত কোন জোটটি সঠিক নয় তা স্থির করো। এখানে হবে, দেখতে পাচ্ছ, ঘ, গ্রিনহাউস গ্যাস ইউট্রিফিকেশন। এই উত্তরটি ঠিক হবে। এবার 1.15, ইনসিটু সংরক্ষণের সঙ্গে সম্পর্কযুক্ত হলো জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার যা সবকটি। এখানে হবে অপশান ঘ, সবকটি হবে উত্তর, অপশান ঘ। তাহলে বোঝা গেল। এবার দেখো বিভাগ ক্ষয়তে কী থাকছে? উদ্ভিদের বৃদ্ধিজ চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন? আমি লিখে দিয়েছি, দেখো উত্তরগুলো দেখাচ্ছি তোমাদেরকে। উদ্ভিদের বৃদ্ধিজ চলন নিয়ন্ত্রণ করে অক্সিন হরমোন। এবার 2.2-তে কী থাকছে? কোন ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে কী বলা হয়? তখন তাকে বলা হয় স্বপরাগযোগ। বোঝা গেল। 2.3-তে থাকছে, হেটারোজাইগাস জীবে
ড্যাশ বৈশিষ্ট্য সর্বদা অপ্রকাশিত থাকে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে। এবার 2.4 ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্ত করে সূত্রটি প্রবক্ত হলেন কে? সূত্রটি প্রবক্ত হলেন বিজ্ঞানী হেকেল। বোঝা গেল। 2.5তে থাকে ড্যাশ রোগে শ্বাসনালীর মিউকাস ঝিল্লি আক্রান্ত হয় এবং শুকনো কাশি হয়। এটা হবে হাঁপানি রোগে শ্বাসনালীর মিউকাস ঝিল্লি আক্রান্ত হয় ও শুকনো কাশি হয়। বোঝা গেল। এবার যে 2.6-এ থাকছে কি দেখো, ডিএনএ ও আরএনএ উভয় দেখা যায় এমন পিরিমিডিন বেসটি হলো কি? এমন পিরিমিডিন বেসটি হলো সাইটোসিন। বোঝা গেল। 2.6-এ তাহলে কি থাকছে? ডিএনএ ও আরএনএ উভয় দেখা যায় এমন পিরিমিডিন বেসটি হলো কি? সাইটোসিন। এই গেল 2.6-এ। এবার হচ্ছে 2.7-এ কি কোশ্চেনগুলো থাকছে? 2.7-এ থাকছে সত্য মিথ্যা, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নির্মাণ করি যে কোনো 5টি। ফার্স্ট কোশ্চেন থাকছে কি, ল্যাটিসিমাস ডরসি হাতকে দেহ অঙ্গের নিকটবর্তী হতে সাহায্য করে, কথাটি ঠিক না ভুল? দেখো কথাটি হবে ঠিক। 2.7-এ কী হবে? কথাটি হবে ঠিক, সত্য। এবার 2.8-এ দেখো, 2.8-এ থাকছে দেখো হাইড্রা কর্কটগম পদ্ধতিতে জনন সম্পন্ন করে, এটাও ঠিক হবে। হাইড্রা কর্কটগম পদ্ধতিতে জনন সম্পন্ন করে, এটাও ঠিক। এবার 2.9-এ কী থাকছে? অটোজমাল প্রচ্ছন্ন জিনবাহিত রোগ হলো হিমোফিলিয়া। তাহলে 2.9-এর উত্তরটা দেখে নেই, তাহলে এটা সম্পূর্ণভাবে মিথ্যা হবে। 2.9-এর উত্তরটা সম্পূর্ণভাবে মিথ্যা হবে। এবার হচ্ছে 2.10, 2.10-এ আছে আচরণ অভিযোজন প্রক্রিয়ার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। 2.10-এর উত্তরটা দেখে নেই, 2.10-এর উত্তরটা হবে সত্য। এবার যে 2.11, 2.11-এ দেখো মৃত্তিকা দূষণের মাধ্যমে পোলিও রোগ সংক্রমিত হয়। মৃত্তিকা দূষণের মাধ্যমে পোলিও রোগ সংক্রমিত হয়, কথাটি ঠিক না ভুল? কথাটি হবে সম্পূর্ণভাবে কথাটি মিথ্যা। 2.11। এবার 2.12, 2.12-এ কী থাকছে? গুজরাটে গির অরণ্যে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়, এটা সম্পূর্ণভাবে ঠিক উত্তর, সত্য। বোঝা গেল, এটা সম্পূর্ণ সত্য। এবার হচ্ছে দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ মেলাও। অ্যাসিটাইল কোলিন, ক্ষয়িষ্ণু দশা, 44A+XY, জীবন্ত জীবাশ্ম, ক্যান্সার এবং সুপ্রারেনাল গ্রন্থি। এখানে বি স্তম্ভের সঙ্গে কোনটা মিলাবে? দেখো তোমার দেখাচ্ছি তোমাদেরকে। অ্যাসিটাইল কোলিন হবে কি? নিউরো ট্রান্সমিটার। ক্ষয়িষ্ণু দশা হবে বার্ধক্য। 44A+XY হবে পুরুষ মানুষের ক্রোমোজোম বিন্যাস। জীবন্ত জীবাশ্ম হবে আর্কিওপটেরিক্স। ক্যান্সার হবে তেজস্ক্রিয় দূষণ এবং সুপ্রারেনাল গ্রন্থি হবে অ্যাড্রিনালিন। এই হচ্ছে এ স্তম্ভ বি স্তম্ভের মেলানোটা। এবার দেখে নেব 2.19, 2.19-এ কী থাকছে? বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা, শনি পাখনা, পুচ্ছ পাখনা। এখানে উত্তরটি হবে কি? পায়ু পাখনা। উত্তরটি কী হবে? পায়ু পাখনা। এবার যে 2.20, 2.20-তে কী থাকছে? মূলের নেগেটিভ জিওট্রপিক চলনের উদাহরণ দাও। মূলের নেগেটিভ জিওট্রপিক চলনের উদাহরণ হচ্ছে কি? সুন্দরী গাছের শ্বাসমূল মাটির উপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়, এই হচ্ছে উত্তর। সুন্দরী গাছের শ্বাসমূল মাটির উপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়। নেক্সট কোশ্চেন 2.21, উদ্ভিদ সাইটোকাইনেসিস যদি কোষপাত গঠন হয় তাহলে প্রাণী সাইটোকাইনেসিস কী হবে? তাহলে প্রাণী সাইটোকাইনেসিস কী হবে? প্রাণী সাইটোকাইনেসিস কী হবে? ক্লিভেজ হবে। কী হবে? ক্লিভেজ। এবার 2.22, 2.22-তে থাকছে মিষ্টি আলু কীভাবে অঙ্গজ বিস্তার করে। মিষ্টি আলু কীভাবে অঙ্গজ বিস্তার করে? মিষ্টি আলু হচ্ছে মূলের সাহায্যে অঙ্গজ বিস্তার করে। মিষ্টি আলু কার সাহায্যে অঙ্গজ বংশ বিস্তার করে? মিষ্টি আলু মূলের সাহায্যে অঙ্গজ বংশ বিস্তার করে। এবার যে 2.23-তে কী থাকছে? হিমোফিলিয়া বি রোগের আক্রান্ত ব্যক্তির দেহে রক্ততঞ্চনকারী কোন ফ্যাক্টরটি উৎপন্ন হয় না? হিমোফিলিয়া বি রোগে। তাহলে এখানে কী হবে? হিমোফিলিয়া বি রোগে আক্রান্ত ব্যক্তির দেহে রক্ততঞ্চনকারী ফ্যাক্টর 9 উৎপন্ন হয় না। এবার হচ্ছে দেখো 2.24-এ কী থাকছে? মৌমাছিরা কখন চক্রাকার নৃত্য প্রদর্শন করে? মৌমাছিরা কখন চক্রাকার নৃত্য প্রদর্শন করে? মৌমাছি যদি খাদ্যের উৎস 100 মিটারের মধ্যে হয় তখন চক্রাকার নৃত্য প্রদর্শন করে। এবার যে 2.25-এ থাকছে কি? ডিনাইট্রিফিকেশন, নাইট্রোজেন চক্র, নাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন। এখানে কি বলেছে? নিচের 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে লিখি। তাহলে কোন উত্তরটা ঠিক হবে? তোমাদের বলে রাখি, নাইট্রোজেন চক্র উত্তরটাই ঠিক হবে। এবার হচ্ছে 2.26, গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণী জীববৈচিত্র্যের বিপন্নতা দুটির উদাহরণ দাও। গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণী জীববৈচিত্র্যের বিপন্নতা দুটির উদাহরণ দেয়। এখানে কি উত্তরটা হবে? দেখাচ্ছি তোমাদের। 2.26, গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণী জীববৈচিত্র্যের বিপন্নতা দুটি উদাহরণ হচ্ছে ইলিশ বা অন্যান্য মাছের জীবন বিপন্ন হচ্ছে, ফলে জীববৈচিত্র্য বিপন্ন হচ্ছে। 2 নম্বর হচ্ছে বহু গাঙ্গেয় জীব বিশেষত ডলফিন, শুশুক, কচ্ছপ এদের অস্তিত্ব বিপন্ন হচ্ছে। এই হচ্ছে গঙ্গা নদীর দূষণের ফলে জীববৈচিত্র্যের বিপন্নতা দুটির উদাহরণ। এই গেল বিভাগ ক্ষয়ের 1 মার্কের কোশ্চেনগুলো চলে গেল। এবার হচ্ছে বিভাগ গয়ে 2 মার্কের কোশ্চেনগুলো এবার দেখে নাও। ফার্স্ট কোশ্চেন কী আছে?
ওয়ানের ফার্স্ট কোশ্চেন কি থাকছে, বৃদ্ধি নিয়ন্ত্রক হিসেবে জিবরেলিন হরমোনের দুটি ভূমিকা লেখো। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা তুলে নাও। দুটো ভূমিকা, ফার্স্ট ভূমিকা দেওয়া আছে মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গা, পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি, ফলের বৃদ্ধি, এই হচ্ছে জিবরেলিন হরমোনের ভূমিকা, দেখতে পাচ্ছ। নেক্সট কোশ্চেন দেখো, ইনসুলিন ও গ্লুকাগন ক্রিয়া পরস্পর বিরোধী ব্যাখ্যা করো। দেখতে পাচ্ছ 3.2-তে ইনসুলিন এবং গ্লুকাগন ক্রিয়া পরস্পর বিরুদ্ধে। এবার 3.3-তে কি থাকছে, পথ চলতে গিয়ে পায়ে একটি কাঁটা বিঁধে পা তুলে নেওয়া সম্পর্কটি স্নায়বিক পথটি শব্দচিত্রের সাহায্যে দেখাও। তবে তোমরা দেখতে পাচ্ছ প্রতিবর্ত ক্রিয়া ব্যাখ্যা দেওয়া আছে, আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। হয়েছে। এবার 3.4-এ কি কোশ্চেন থাকছে, 3.4-এ কোশ্চেন থাকছে মানুষের গমনে লঘু মস্তিষ্ক ও অন্তঃকরণের ভূমিকা লেখো। এই হচ্ছে লঘু মস্তিষ্কের ভূমিকা এবং অন্তঃকরণের ভূমিকা, তোমরা চাইলে স্ক্রিনশট মেরে রাখতে পারো। 3.4-এর উত্তর। এবার যে 3.5-এ থাকছে কি, অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে কেন। দেখতে পাচ্ছ অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে কেন। 3.5-এর সরলতম প্রক্রিয়া এটা দেওয়া আছে। নেক্সট কোশ্চেন কি থাকছে 3.6-এর, 3.6-এ থাকছে স্বপরাগযোগের অসুবিধাগুলি লেখো। এখানে দেখতে পাচ্ছ স্বপরাগযোগের অসুবিধাগুলি, এখানে সুবিধা দেওয়া আছে, সুবিধা তোমরা লিখবে না, অসুবিধাগুলো শুধু তুলে নেবে তোমরা। এবার হচ্ছে 3.7-এ কি থাকছে, 3.7-এ থাকছে জোড় কলম দ্বিবীজপত্রী উদ্ভিদের সাফল্যের সঙ্গে করা হয় কিন্তু একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে করা হয় না কেন। দেখো 3.7-এ দেখতে পাচ্ছ একবীজপত্রী উদ্ভিদগুলিতে কলম সম্ভব নয় কারণ তাদের ক্যাম্বিয়ামের অভাব রয়েছে এবং বিক্ষিপ্ত ভাস্কুলার বান্ডিল, সমান্তরাল শিরাবিন্যাস এবং ভেষজ পদার্থের কারণে নয়। মেরিস্টেমেটিক কলার বিশাল অংশ যা স্টেমের কাটা ক্ষত নিরাময় করতে পারে তা হলো ক্যাম্বিয়াম, যা পার্শ্বীয় মেরিস্টেমে দ্বারা গঠিত। তাই একবীজপত্রী উদ্ভিদগুলিতে কলম সম্ভব করা যাবে না, সম্ভব নয়। বোঝা গেল। এবার দেখো 3.8-এ যে কোশ্চেনটা থাকছে দেখতে পাচ্ছ তোমরা, ছবিটা দেওয়া আছে, সমস্ত টেস্ট ক্রস ব্যাক ক্রস কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয় কেন। ব্যাখ্যাটা তোমরা দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখাচ্ছি। হয়েছে। এবার দেখো 3.9-এ কি থাকছে, জিনোটাইপ এবং ফিনোটাইপের পার্থক্য। জিনোটাইপ এবং ফিনোটাইপের পার্থক্য, হ্যাঁ জিনোটাইপ এবং ফিনোটাইপের পার্থক্য 3.9-এ থাকছে, দেখতে পাচ্ছ। এবার হচ্ছে 3.10-এ থাকছে কি, জেনেটিক কাউন্সিলিং কাকে বলে। জেনেটিক কাউন্সিলিং কাকে বলে, দেখতে পাচ্ছ। এবার 3.11-এ কি থাকছে, 3.11-এ কোশ্চেন দেখে নিই। 3.11-এ থাকছে কি, প্রাকৃতিক নির্বাচনবাদের দুটি ত্রুটি লেখো। প্রাকৃতিক নির্বাচনবাদ কার, ডারউইনের লেখা, এই জন্য ডারউইনবাদের ত্রুটিটা বললে তোমরা প্রাকৃতিক নির্বাচনবাদের ত্রুটিটা তোমরা লিখলে ওইটাই হয়ে যাবে তোমাদের প্রশ্নের উত্তর। হয়েছে। এবার হচ্ছে 3.12-এ কী থাকছে, কোয়াসারভেটকে কোষের অগ্রদূত বলা হয় কেন। কোয়াসারভেটকে কোষের অগ্রদূত বলা হয় কেন, দেখতে পাচ্ছ। এবার 3.13-এ কী থাকছে, উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতা, এই কোশ্চেনটা থাকছে 3.13। এবার কি 3.14-এ কী কোশ্চেন থাকছে, অ্যামোনিফিকেশন কাকে বলে এবং উদাহরণ দাও। অ্যামোনিফিকেশন কাকে বলে, উদাহরণ দাও। বোঝা গেল। এবার হচ্ছে 3.15-এ কী কোশ্চেন থাকছে, শিল্প কারখানা ও কৃষিক্ষেত্রের সঙ্গে জল দূষণের সম্পর্ক স্থাপন করো, এই হচ্ছে তার উত্তর। এবার হচ্ছে 3.16-এ থাকছে ধূমপায়ীদের ফুসফুসে ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি থাকে কেন। তোমরা দেখতে পাচ্ছ ধূমপায়ীদের ফুসফুসের ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি থাকে কেন। এবার দেখো 3.17-এ কোন কোশ্চেন থাকছে, রেড পান্ডা হ্রাসের দুটি কারণ। রেড পান্ডা হ্রাসের দুটি কারণ তোমরা দেখতে পাচ্ছ। এই ছিল বিভাগ গ এর
সমস্ত কোশ্চেনের উত্তর বিভাগ ক, খ, গ এর উত্তরগুলো আমি তোমাদেরকে কোশ্চেন এবং উত্তরগুলো সমস্ত সলভ করে দিলাম। এর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব মডেল কোশ্চেন পেপার 2 এর কোশ্চেনের পেপারগুলোর উত্তরগুলো সব কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বোঝা গেল? বিভাগ গতে যেগুলো থাকছে, বিভাগ গতে 5 মার্কের কোশ্চেনগুলো থাকছে, তোমরা ওগুলো বই থেকে পেয়ে যাবে। যদি না পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে।